এখন আমরা শিলিগুড়ি জাংশনে আছি। শিলিগুড়ি জাংশন থেকে আমরা সবাই রওনা দেবো আমাদের প্রথম গন্তব্যস্থল শিলারিগাঁওতে। এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়। এটা আমাদের গাড়ি, আজকে আমাদের বাহন। এই বাহনে করে আমরা যাব। শিলিগুড়ি বা এনজিপি থেকে বেরিয়ে এই রাস্তাটায় গেলে আসল মজা পাওয়া যায়। যতবার এই রাস্তাটা আসবে ততবার নতুনত্ব লাগে। দেখো, কিন্তু কোনোদিনও এই রাস্তায় হাতি দেখতে পেলাম না। শুনেছি এখানে হাতি দেখা যায়, হাতির সাইনও দেওয়া আছে, কিন্তু দেখতে পাইনি। এটা হচ্ছে ব্যাপার। তা এবারও চেষ্টা করছি হাতি দেখা যায়, যদি দেখা যায় হাতি। দুদিকে খেয়াল রাখতে হবে। হালকা বৃষ্টি হচ্ছিল। এখন আমরা সাইলেন্ট ভ্যালিতে এসেছি। এটা শিলারিগাঁও যাওয়ার আগে পরে, যেখানে কিনা সাইলেন্ট মানে খুবই সাইলেন্ট, কোনো রকম লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রোদ একদম ঢোকে না। খুব ভয়ঙ্কর লাগছে, পরিবেশটা খুব ভয়ঙ্কর রকম, অদ্ভুত সুন্দর। এখানে কি ভাল্লুক টাল্লুক পাওয়া যায় জানি না, আমরা তো এখন পর্যন্ত দেখতে পাইনি এরকম কিছু ব্যাপার। পাবলিক নামছে নিচ পর্যন্ত। বড় বড় পুরো পাইন গাছে, এত বড় পাইন গাছ আছে এখানে, যার জন্য কি হচ্ছে এখানে রোদ ঢুকতে পারছে না। কেমন লাগছে তোমাদের? বলো বলো, রেডি হচ্ছে তো? এখানে এত ভিতরে মানে সূর্যের আলো ঢোকার কোনো জায়গা নেই, এত বড় বড় পাইন গাছের করে দেওয়া আছে। সাইলেন্ট ভ্যালিটা আস্তে আস্তে পার করে আমরা চলে আসলাম। তো আগে এখানে আপনার দেখা যাচ্ছে একটা ছোট্ট মাঠের মতন আছে ভ্যালি, যেখানে কিনা অনেক পাবলিক আসছে, যারা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে রেখে নিচে এসছে। এখানে সাবধানে সবাই, এখানে ভাল্লুক দেখা যায় কিন্তু, ঠিক আছে? এই অ্যাকচুয়ালি সাইলেন্স ভ্যালি, এখানেই সাইলেন্ট ভ্যালি। তো পুরো একটা ছোট্ট একটা এখানে মাঠের মতো আছে, লোকে এসে এখানে বসছে, আর চারিদিকে পাইন গাছের জঙ্গল, যার জন্য এই যে এখান থেকে আমরা আসলাম আগের থেকে। আর এই যে আমাদের সাথে যারা এসছে সবাইকে দেখো, সবাই এখানে একটু হাই করে দাও সবাই। হাই, দারুণ জায়গা, সবাই এসো।
আমরা এখন সাইলেন্ট ভ্যালি থেকে বেরোচ্ছি। ভ্যালিটা খুবই সুন্দর কিন্তু একটু ভয়ঙ্করও আছে। একা কেউ আসতে গেলে সে ভয় পাবে একদম ডেফিনেটলি, কারণ কয়েকজন না থাকলে এখানে ভয় লাগারই ব্যাপার আছে। এত গভীর জঙ্গল, তার মধ্যে বলছি আবার ভাল্লুক টাল্লুক দেখা যায়, তো সত্যিকার এরকম হলে খুবই ব্যাপার। কিন্তু খুব ভালো জায়গা, একটু সাবধানে চলাফেরা করতে হবে কারণ একদম অন্ধকার নির্জন তো। এই যে সবাই এক এক করে ফিরছে সাইলেন্ট ভ্যালি থেকে। রাস্তাটা কোনটা? না না, ये नॉर्मल है। এটা হচ্ছে মাউন্টেন ভিউ রিসোর্ট। আমরা সিলারিগাঁওতে পৌঁছে গেছি। আমাদের গেস্ট হাউস, আমাদের মালপত্র নামাচ্ছে এখানে, লাগেজগুলো। এটা মাউন্টেন ভিউ টপে আছি, আমাদের রুম নিচে আছে। আমরা দেখাচ্ছি রুমগুলো। আমরা এখন নিচে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। এখানে উপরেও ঘর আছে আর হচ্ছে গিয়ে ভিউ, কিন্তু ভিউ পুরো ক্লিয়ার পাওয়া যাচ্ছে না বিকজ আজকে পুরো মেঘলা আছে আকাশ, উপর দিক নিচে রোদ আছে, নিচের দিকে মেঘলা আছে ভালো, সেই কারণে কি হচ্ছে না। এটা আমাদের রুম, 1 নম্বর রুম, ডবল বেড, 2খানা ডবল বেড আছে, সুন্দর রুম আছে, যান কোনো অসুবিধা নেই। পরে ওয়াশিং একবার দেখছি, ওয়াশিং আছে, গিজার আছে, সব আছে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু দুঃখিত এখন পুরো মেঘ আছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে না। बर्फ मिलेगा, हाँ। इसी के चलते थोड़ा यहाँ पे वेदर थोड़ा। ये माउंटेन व्यू का ओनर है, आपका नाम क्या है? चिरिंग ना। आपका मोबाइल नंबर भी बोल दीजिए अगर किसी को आपके यहाँ आना है तो। ओके, किसी को भी ये रिसोर्ट बहुत अच्छा है, अच्छा लोकेशन पे है और बहुत अच्छा ये है लोकेशन। देखिए बेटर, सबसे बेटर लोकेशन पे है ये, तो आपको किसी को भी यहाँ पर आना है मतलब बेस्ट व्यू मिलेगा। और अभी तक डाइनिंग जो है, हाँ डाइनिंग हॉल भी है यहाँ पर,
खाने पीने का पूरा। अभी तक इन लोगों का जो मतलब ये मेरा बिहेवियर बहुत अच्छा है, हम लोगों से बातचीत, और बहुत डेकोरेटेड किया हुआ है। ये डाइनिंग हॉल है, बहुत बड़ा ही है, बहुत अच्छा। তো আপনারা যারা সিল্ক রুট ঘুরতে যাচ্ছেন তারা সিলেটে অবশ্যই একদিন স্টে করবেন। এখানে বিভিন্ন রকম হোমস্টে আছে, কিন্তু মাউন্টেন ভিউ হোমস্টেটা খুব সুন্দর, ওয়েট লোকেটেড, সবথেকে বেস্ট লোকেটেড আছে। সুন্দর, দেখুন কি সুন্দর ডেকোরেশন করা, গাছপালা দিয়ে একদম ভরিয়ে রেখেছে পুরো। মাউন্টেন ভিউ